গুড মর্নিং সবাই। তো আমি সকালটা শুরু করেছি চিয়া সিড দিয়ে এবং আমি রান্নাও বসিয়ে দিয়েছি, একদিকে ডাল আর ভাত, আর এদিকে আমি রসুন ছাড়াচ্ছি আমার মাছের তরকারি রান্নার জন্যে এবং রসুনের ডাল বানাবো তার জন্য। এদিকে আমার শ্বশুরমশাই একটু কাজ করছেন আর আমি ভিডিও বানাচ্ছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, তো এটা ভোরবেলার ওয়েদার ছিল। এখানে আমি ডাল চাপিয়েছিলাম, তো ডাল বানাচ্ছি। তো আমি ভিডিওটা স্টার্ট করেছি কারণ হচ্ছে আমার ভিডিও বানাতে খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে, তার জন্য। তো কী নিয়ে ভিডিও করব, তো ভেবেছি ডেলি ব্লগই করব। তো বাড়ির সমস্ত কাজ কেমন করে করি, কি কাজ করি না করি, কি সারাদিন কি করি, সেগুলোই শেয়ার করি তোমাদের কাছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইদিকে দেখো, এটা হচ্ছে আমাদের জলি, ছোট্ট জলি। আর এই দেখো, এটা ভোরবেলার ওয়েদার ছিল, কত সুন্দর ঠান্ডা ঠান্ডা। এতদিন গরমের পর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হলো। তবুও গরম পড়েছে, প্রচণ্ডই গরম পড়েছে। এদিকে আমার শ্বশুরমশাই ঝাড়টা দিচ্ছিল। তো ঝাড় দিচ্ছিল মানে ওই সামনেটুকুনি, যেটুকুনি উনি কাজ করেছেন ওইটুকুনি ঝাড় দিচ্ছিল। তো এদিকে আমি ভিজিয়ে রাখা চিয়া সিডটা খেয়ে নিচ্ছিলাম। এদিকে জামা কাপড় সব ওভারলোড হয়ে রয়েছে। আমি আমার ওয়েটটাও মাপি প্রত্যেকদিন সকালে। ওয়েট মাপার কারণ হচ্ছে যে আমি দেখি যে আমি ডেলি কতটা ওয়েট লস করতে পারলাম, তার জন্য। কারণ আমার ওয়েট খুবই বেড়ে গেছে আর ডক্টর বলেছে আমাকে ওয়েট লস করতে। আর এইদিকে দেখো, আমি আদা আর জিরে পেস্ট করছিলাম তরকারি রান্না করার জন্য। আদা জিরে দিয়ে একটা পাতলা মাছের ঝোল করেছিলাম। এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডালটাও তৈরি হয়ে গেছে। তো এখন ডালটা সম্বারা দেব, তার জন্য ডালে একটু পাঁচফোড়ন আর রসুন দিয়ে নিলাম। রসুনের ডাল করবো যেহেতু। আসলে রান্নাটা না আমি অতটা ভালো পারি না, আর আমি করিও না রান্না সেরকম। আমার শাশুড়ি মা আসলে বাড়ি নেই, আমার ছোট ননদের বাড়িতে গেছে, তাই রান্না বান্না সমস্ত দায়িত্ব আমার উপর। তো যাই হোক, দায়িত্বগুলো পালন করতেও ভালোই লাগছে, খারাপ লাগছে না। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে একা একা থাকতে, তবুও ঠিক আছে। এইদিকে দেখো, আমি আমার বর আসবে ডিউটি থেকে, তার জন্য আমি তাড়াতাড়ি সব কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। টেবিলটা একটু পরিষ্কার করলাম, ঘরগুলো একটু পরিষ্কার করলাম, সব কিছু অগোছালো হয়েছিল না, তার জন্য। এই দেখো, আমার বর চলে এসছে। তো আমার এটা হচ্ছে একটা হ্যাপি মোমেন্ট, যখন আমার বর বাড়িতে আসে ডিউটি থেকে, আমাকে দেখেও আর আমি ওকে দেখি, তো খুবই ভালো লাগে। এদিকে আমার বর বলেছিল একটু চা বানাও, চা খাবো। যদিও চাও সেরকম খায় না, কিন্তু কয়দিন ধরে চায়ের নেশাটা একটু দেখছি বাড়ছে। তো একটু চাটা খেলে সুস্থও লাগে, আদা দিয়ে আর গোলমরিচ দিয়ে। তো আদা আর গোলমরিচ দিয়ে আমি অল্প লিকার দিয়ে চাটা বানাই। বেশি লিকার দিলে চা তেতো হয়ে যায়, তার জন্য খেতে চায় না। একটা সংসারে অনেক কাজ থাকে। আমার শাশুড়ি মা বাড়ি নেই দেখে আমি বুঝতে পারছি এখন কত কাজ থাকে একটা সংসারে। কারণ যখন শাশুড়ি মা বাড়ি থাকে তখন তো উনি রান্নাটা করেন, আমি বাড়ির সব কাজ করি। এখন শাশুড়ি মা বাড়ি নেই, আমার রান্না বান্না একদিক দিয়ে সব সামলাতে হচ্ছে আমার। আর একটু মনটাও খারাপ হচ্ছে, বাড়িটা ফাঁকা ফাঁকা রয়েছে, তার জন্য। তো আমার বর আমাকে ভীষণ ভালোবাসে, সাপোর্টও করে। তো ওইদিকে আমি আমার বর একটু ফটো তুলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, বলছিলাম ব্লগিং করছি। তো শুনে একটু হাসলো, তুমি ব্লগিং করতে পারো, তুমি ব্লগিং করছো, কি ব্লগিং করেছো দেখি। তাই আমি ওকে ভিডিওগুলো দেখাচ্ছিলাম, একটু ফটোও তুলে রাখলাম। যাই হোক, এখানে আমার ডাল ফাল সব হয়ে গেছে। এখানে আমি মশলা করছিলাম, মশলা কষাচ্ছিলাম মাছের ঝোলের জন্য। তো আমার তরকারি রান্নাবান্না হয়ে যাওয়ার পর সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে আমি এই বাসনগুলো মাজছিলাম। যেহেতু এঁটো বাসন আমার পড়ে থাকে, আমার একটু ভালো লাগে না, তাই আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়েই রাখাটা পছন্দ করি। যদিও মানে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু তবুও ঠিক আছে, গুছিয়ে রাখলে জিনিসগুলো দেখতে ভালো লাগে আর নিজের একটা মনে একটা শান্তি লাগে যে না, গোছানো গাছানো আছে। তো এই কড়াইটা না প্রচণ্ড প্রচণ্ড তেল কাস্টে হয়েছিল, কারণ আমি ওই বেসিনে বসে কড়াই ভালো করে মাজা যায় না, একটু ছাই হলে বা একটু বালি হলে কড়াইটা ভালো করে মাজা যায়। তো যেইটুকুনি ঘষে ঘষে তুলতে পেরেছি তুলেছি।
তো এখানে আমি গ্যাসটা পরিষ্কার করে রাখছিলাম, শুধু গ্যাস না, যেইটুকুনি রান্না ছড়িয়েছে সবটুকুনি রান্নাঘরটাই পুরো পরিষ্কার করে রাখছিলাম, কারণ আমার অপরিষ্কার জিনিস একদম পছন্দ হয় না। একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে আর নিজের সেই জায়গাটায় আসতেও ভালো লাগে। রান্না করার সময় তো অগোছালো হবে, রান্নার পর যদি একটু গুছিয়ে রাখা হয় না, খুব সুন্দর লাগে দেখতে। তো আমার এই কাজটাও কমপ্লিট। এখন আমি জল ভরবো, জল ভরতে হবে কারণ জল সব শেষ হয়ে গেছিলো। তো একটু উপরটাও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু নোংরা হয়েছিল সব জায়গায়। এখন আমি জল ভরবো, জল ভরাটাই শুধু বাকি রয়েছে রান্নাঘরের কাজের মধ্যে। জল ভরাটা হয়ে গেলেই সব কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন জল ভরছি। তো জল ভরা হয়ে গেলে আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এখনো অনেক রকম কাজ বাকি আছে, সব কাজ বাকি আছে। দেখো আমি কি সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে গুছিয়ে রেখেছি। এখন আমি বিছনাটা একটু ঝাড় দিই। তো আমি তো ডেলি ঘর মুছি না, একদিন পর পর ঘর মুছি। আজকে মুছলে কালকে মুছি না, পরশু দিন মুছি, এরকম করে ঘর মুছি। নাহলে এত বড় একটা ঘর তো মোছাটা খুব টাফ ব্যাপার হয়ে যায়। তো তার জন্য আমি একদিন পর পরে। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন বসে রয়েছি। আমি এসেছি এখন পূজা দিদির বাড়ি। তো একা একা ভালো লাগছিল না, কি করব, তার জন্য পূজা দিদির বাড়ি এসে বসে রয়েছি আমি আর পূজা দিদি। এই যে পূজা দিদি, আমার সুইট কি কয় যা, আমার সুইট সুইট যা। টাটা, বাই বাই, গুড নাইট। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটায় অনেক অনেক তোমরা ভালোবাসা দিও। থ্যাংক ইউ সো মাচ।